তাহলে আজকে আমরা স্যালারি শিটের সেকেন্ড পার্টটা আমরা একটু দেখব। তো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম প্রজেক্ট পাইপের যে স্যালারি শিটটা আছে এটার এই পার্টটা আমরা করেছি, অর্থাৎ কেউ যদি লেটের উপর ভিত্তি করে লিভ বের করতে হবে, এটা আমরা করেছিলাম। তো লেটের উপর ভিত্তি করে লিভ বের করার জন্য আমরা এটা বলেছিলাম, অর্থাৎ কোনো কর্মচারী যদি তিন দিন লেট করে সেক্ষেত্রে একদিন অনুপস্থিতি ধরবে, 6 দিন লেট করলে 2 দিন অনুপস্থিতি ধরা হবে, 9 দিন করলে 3 দিন, 12 দিন করলে কয়দিন, 4 দিন। আমরা কী করব, লিভ নির্ণয় করব, সেটা আমরা এই পূর্বের ক্লাসে করিয়েছি। তো আজকে আমরা দেখব এই প্রথম যে পার্টটা সেটা আমরা দেখব, অর্থাৎ এখানে বলা হচ্ছে মানে স্যালারি শিট, আজকেরটা আমরা স্যালারি শিট নির্ণয় করব। তো স্যালারি শিটে এখানে বলা হচ্ছে যে সমস্ত কর্মচারীরা মানে ক্রাউন বাংলাদেশ লিমিটেডে যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদের মধ্যে যারা 10,000 টাকা সমান বা তার চেয়ে কম বেতন পায় তাদেরকে 20% বাসা ভাড়া, 15% চিকিৎসা ভাতা এবং 10% যাতায়াত ভাতা দেওয়া হবে। এবং যারা 20,000 টাকা সমান বা তার চেয়ে কম বেতন পাবে তাদেরকে 25%, 20% এবং 15% এই সুবিধাগুলো দেওয়া হবে। এবং যারা 30,000 সমান বা তার চেয়ে কম বেতন পাবে তাদেরকে এই মানে 30,000 30% বাসা ভাড়া, 25% চিকিৎসা ভাতা এবং 20% যাতায়াত ভাতা দেওয়া হবে। এবং শেষে গিয়ে বলল যে যারা 30,000 টাকার বেশি বেতন পাবে তারা 40%, 30% এবং 25% এই সুবিধাগুলো ভোগ করবে। এখন আমরা এই জিনিসটা বের করব, ঠিক আছে? তারপরে এরপরে আমরা ধাপে ধাপে এই এটা তো করছি, হ্যাঁ। তারপরে প্রফিট ফান্ডের উপর 5% কিভাবে কর্তন করতে হয়, কিভাবে ইন্স্যুরেন্সের উপর শর্ত সাপেক্ষে মানে ইন্স্যুরেন্স নির্ণয় করতে হয় এবং অ্যাডভান্সের উপর ভিত্তি করে পুরো একটা স্যালারি শিট আজকে নির্ণয় করব। ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? তাহলে আমরা এখন বের করব। তো বের করার জন্য আমরা এক্সেলে গেলাম। এক্সেলে গিয়ে প্রথমে আমরা এখানে এটা তো গত ক্লাসের প্রথম পার্টটা আমাদের ছিল, গত ক্লাসটা যারা দেখো নাই আমার অর্থাৎ ইউটিউব লিঙ্ক আছে, ফেসবুকে আছে, এখানে গিয়ে এইটা দেখে নিবা। এই জিনিস এটা কেমনে বের করছি, কিভাবে লেট লিভ টোটাল লেস নির্ণয় করছি, এটা একটু দেখে নিবা। এখন আমরা প্রথম পার্টটা দেখি। তাহলে এখানে প্রথমবারে কর্মচারীদের বেসিক থাকবে, মূল বেতন থাকবে, HR মানে হাউস রেন্ট বাসা ভাড়া থাকবে, MA মানে মেডিকেল অ্যালাউন্স থাকবে, CA মানে কমিউনিকেশন অ্যালাউন্স থাকবে। লাস্টে গিয়ে আমরা কি করব, টোটাল করব, ঠিক আছে? টোটাল। তো এখন বেসিকটা তো প্রত্যেকের বেতনগুলো আমরা এখানে দিয়ে দিব। তারপরে বাসা ভাড়া কীভাবে নির্ণয় করি সেটা আমরা একটু দেখব। বাসা ভাড়া নির্ণয় করার জন্য আমার এখানে বলে দেওয়া আছে এই যে সমস্ত কর্মচারীর, প্রথমে এটা ধরি, যে সমস্ত কর্মচারীদের মূল বেতন 10,000 টাকা সমান বা তার চেয়ে কম, অর্থাৎ বলা হচ্ছে এই ক্রাউন বাংলাদেশ লিমিটেডে যে সমস্ত কর্মচারীরা কাজ করে শুধুমাত্র তাদের মধ্যে শুধুমাত্র যাদের বেতন 10,000 টাকার সমান বা তার চেয়ে কম, শুধুমাত্র তাদেরকে কি দেওয়া হবে, 20% বাসা ভাড়া দেওয়া হবে, 15% চিকিৎসা। তো আমরা আপাতত 20% বাসা ভাড়াটাকে নিব, ঠিক আছে? তো আমরা এখানে 10,000 টাকা সমান বা তার চেয়ে কম, এটার উপর ভিত্তি করে আমরা ইয়াটা দেখব। তাহলে যেহেতু আমাদের কন্ডিশন আছে, বলা হচ্ছে যাদের বেতন, মানে এখানে প্রত্যেকের কথা বলা হয় নাই, এখানে শর্ত দেওয়া হয়েছে, কন্ডিশন দেওয়া, সেই জন্য আমরা কন্ডিশন দেওয়ার জন্য এখানে কি দিব, ইফ দিব, ঠিক আছে? ইফ যাদের বেতন মানে এই বেতনের কথা বলা হচ্ছে, অর্থাৎ যাদের বেতন কি বলা হচ্ছে, লেস দেন সমান 10,000, 10,000 টাকা সমান বা তার চেয়ে কম, অর্থাৎ ক্রাউন বাংলাদেশ লিমিটেডে যে সমস্ত কর্মচারীরা 10,000-এর চেয়ে কম বা সমান কীভাবে বেতন পাবে, এটা হচ্ছে বেতন। এই যে বেতন, এখানে যেমন কামালের বেতনটা এখানে বসবে, কামালের বেতন কত আমি তো জানি না, যা বসাবো পরে ওইটার কথা বলা হচ্ছে, ইফোর মানে ওইটাকে বলতেছি। অর্থাৎ এই বেতনটা যদি 10,000-এর সমান বা তার চেয়ে কম হয়, শুধুমাত্র ওই সমস্ত কর্মচারীকে, শুধু কামাল বলতে না, এখানে যারা মানে 2-4 হাজার শ্রমিক যারা কাজ করবে তাদের, ওদের মধ্যে বা 5,000 শ্রমিকের মধ্যে শুধুমাত্র যারা 10,000 চেয়ে কম বা সমান বেতন পাবে শুধুমাত্র তাদেরকেই কোম্পানি কি করতেছে, ওই ওই টাকার উপর, অর্থাৎ যত টাকা 10,000-এর চেয়ে নিচে বা সমান বা 10,000 কম বা সমান এই মধ্যে যারা পাবে, অর্থাৎ 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 পর্যন্ত যারা বেতন পাবে শুধুমাত্র তাদেরকেই কি করবে কোম্পানি, এই মূল বেতনের উপর তাদেরকে 20% বাসা ভাড়া দিবে, ঠিক আছে? এটা দিল। যখন আমরা মেডিকেল ভাতা বের করব,
এই যে মেডিকেল ভাতা কত দিচ্ছে, অর্থাৎ 10,000 সমান বা তার চেয়ে কম, তাদেরকে কোম্পানি 20% বাসা ভাড়া দিচ্ছে। আবার তাদেরকে আবার কি দিবে, 15% কি দিবে, চিকিৎসা ভাতা দিবে। কাদেরকে? যারা 10,000 সমান বা কম বেতন পায়, শুধুমাত্র তাদেরকে। তাহলে আমি 20%-এর জন্য যে সূত্রটা লিখছি, সেম চিকিৎসা ভাতার জন্য একই সূত্র লিখতে হবে, এবং সেমভাবে 10% যাতায়াত ভাতার জন্য এই 10% এটা বের করতে গেলে এই পূর্বের সূত্রটা ব্যবহার, অর্থাৎ 20% বাসা ভাড়ার জন্য যে সূত্রটা বের করছি, সেম চিকিৎসা ভাতার জন্য একই সূত্র, এবং যাতায়াত ভাতার জন্য সেম একই সূত্র। তাহলে আমরা এই বাসা ভাড়ার জন্য একটা বের করতে পারলে বাকিরা কিন্তু অটোমেটিকলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমরা এগুলো পরে করব। এখন আমরা আপাতত বাসা ভাড়া সব বের করে ফেলবো। প্রথমে এটা বের করছি, এখন বাসা ভাড়া বের করবো কারা? আবার কোম্পানি আর ক্যাটাগরিতে গেলে, অর্থাৎ 10,000 সমান বা কম যারা, তাদেরকে এই সুবিধা দেওয়া হয়েছে। এখন বলতেছে যারা 20,000-এর সমান বা তার চেয়ে কম বেতন পাবে, তাদেরকে 25 টাকা বাসা ভাড়া দিবে। তাহলে আমরা কি করব, এখানে এসে এই ফর্মুলাটা আমরা আবার ব্যবহার করব, অর্থাৎ ইফ যাদের বেতন মানে প্রথমে বলছিলাম 10,000-এর চেয়ে কম বা সমান তাদের জন্য, এখন বলবো যাদের বেতন লেস দেন সমান 20,000, যারা 20,000 চেয়ে সমান 20,000-এর সমান বা তার চেয়ে কম বেতন পায়, তাদেরকে কোম্পানি কি করছে, এই যত টাকা তারা মূল বেতন পাবে তাদেরকে কি দিবে, অর্থাৎ 25% বাসা ভাড়া দিবে বলেছে, ঠিক আছে? এই যে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখন আমরা আবার গেলাম। তো এখন 25%-এর জন্য তুমি যে বাসা ভাড়ার জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করেছো, লিখেছো, সেম এই চিকিৎসা ভাতার জন্য একই সূত্র ব্যবহার করতে হবে, যাতায়াত ভাতার জন্য একই সূত্র ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এগুলো পরে বের করবো। এখন পরের ধাপে যাব। আবার বলতেছে যারা 30,000-এর সমান বা তার চেয়ে কম বেতন পায়, তাদেরকে বাসা ভাড়া কি দিব, 30%। সেক্ষেত্রে তুমি আবার একই ফর্মুলা ব্যবহার করবা, এখানে কমা দিয়ে আবার ইফ দিবা, উইদিন ব্র্যাকেট দিবা, তারপর বেসিক দিবা, অর্থাৎ যাদের বেতন এখানে কি বলবা, লেস দেন সমান 30,000, 30,000 চেয়ে কম বা সমান বেতন পায়, তাদেরকে কোম্পানি কি দিচ্ছে, যত টাকা মূল বেতন পাবে তত টাকার উপর কি দিবে, গুণ কত পার্সেন্ট দিবে, 30% বাসা ভাড়া দিবে, ঠিক আছে? এরপরে কি বলছে, এরপর আরেকটু আরো বলছে কি, যারা 30,000-এর বেশি বেতন পাবে, একদম এটা শেষ কথা, এরপর আর কোনো কথা নাই। 30,000-এর উপরে যারা পাবে, তো 30,000-এর উপরে বলতে এখানে আমি আবার ইফ দিব, ব্র্যাকেট দিব, যাদের বেতন, এই বেতনটা কি হবে, গ্রেটার দেন 30,000। আমি এখানে ইকুয়াল ব্যবহার করি নাই কেন বলো তো? এখানে আমরা ইকুয়াল সাইন ব্যবহার করি এই কারণে, কারণ আমরা এর আগের ক্যাটাগরিতে, আগের ইয়াতে আমরা কি করছি, 30,000-এর নিচে বা সমান, মানে 30,000-এর কম বা সমান যারা পাবে তাদেরকে সুবিধা দিয়ে দিয়েছি। এখন 30,000-এর উপরে যারা পাবে, সেই জন্য এখানে সমান ব্যবহার করি নেই, সমান কথা দুইবার ইউজ করা যাবে না। 30,000-এর উপরে যারা, তাদেরকে কোম্পানি যত টাকা মূল বেতন, কর্মচারীরা যত টাকা বেতন পাবে তার উপর ভিত্তি করে গুণ কি দিয়ে দিবে, 40% বাসা ভাড়া দিয়ে দিবে। এটাই হচ্ছে আমাদের এখানে। আমি তাহলে 10,000-এর নিচে যারা, তাদেরকে 20% বাসা ভাড়া দিয়েছি, 20,000 থেকে শুরু করে নিচে যারা, তাদেরকে 25% বাসা ভাড়া দিয়েছি, যারা 30,000 নিচে বা সমান পাবে তাদেরকে 30% বাসা ভাড়া দিয়েছি, এবং যারা 30,000-এর বেশি তাদেরকে আমরা 40% বাসা ভাড়া দিয়েছি। তাহলে আমাদের ইফের পরের ব্র্যাকেট 1, 2, 3, 4, চারটা ইফ আমরা ব্র্যাকেট কোনোটাই ক্লোজ করিনি, সেজন্য এখানে ক্লোজ করে এন্টার দিব। এন্টার দিলে আমাদের বাসা ভাড়াটা চলে আসবে, ঠিক আছে? এখানে এসে আমরা বিন্দুতে গিয়ে টান দিলে আমাদের এই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা করে ফেললাম, তাহলে বাসা ভাড়াটা শেষ, ঠিক আছে? এখন বাসা ভাড়া বের, এখন তুমি যদি কি করো, কামালের বেতন যদি দাও, যেমন ওনার বেতন দিলাম আমি 45,000 টাকা, তাহলে 45,000 টাকার উপরে 18,000 টাকা উনি কী পেয়েছে, বাসা ভাড়া। কে? কামাল। এই কামাল সাহেব কী পেয়েছে, 45,000 টাকার উপর ভিত্তি করে 18,000 বাসা ভাড়া পেয়েছে। তার মানে এটা কোন শর্তের মধ্যে পড়ছে দেখো তো, উপর ফর্মুলা বারে দেখো, 30,000-এর চেয়ে বেশি যারা, তারা 40% পেয়েছে। তার মানে এই কামাল সাহেব 40% করে কি পেয়েছে, দেখো 40% করে কি পেয়েছে, বাসা ভাড়া পেয়েছে। এখন যদি আমি জামাল সাহেবের বেতন যদি বলি, ওনার বেতন কমিয়ে দিলাম, আমি 15,000 টাকা দিলাম, 15,000 টাকা দিলাম, উনি 3,750। তার মানে উনি কোন ক্যাটাগরির মধ্যে আছে, উনি আছে যে এই যে 20,000-এর নিচে বা সমান। তার মানে উনি 25% করে পেয়েছে। কে? উনি। যেমন এই বাবু, ওনার বেতন দিলাম আমি ধরো 7,600 টাকা এক্সাম্পল, তাহলে উনি কোন সুবিধার মধ্যে আছে, উনি ওই যে 10,000-এর চেয়ে কম বা সমান, দ্যাট মিনস উনি 20% করে কি পেয়েছে, সুবিধা পেয়েছে। এভাবে আমরা পেয়ে যাব। কারো বেতন যদি আমি 30,000 টাকা মেনটেন করি, 30,000 টাকা দিই, তাহলে উনি 30,000-এর নিচে বা সমান, দ্যাট মিনস উনি 30% পেয়েছে, এই যে 30% পেয়েছে, ঠিক আছে? কিন্তু কারো বেতন আমি যদি 30,000, এমনিতে হয় না, আমি এমনি দেখাচ্ছি তোমাকে, 30,000 টাকা দিলে 1 টাকার জন্য 3,000 টাকা বেড়ে গেল। কেন? কারণ
৳১ জন্য উনি কিন্তু কন্ডিশন চেঞ্জ করছে। ৩০,০০০ এর চেয়ে নিচে বা সমান না। ও ৩০,০০০ এর বেশি। দ্যাট মিনস উনি 40% করে, উনি 40%, উনি কত পার্সেন্ট? 30%। ঠিক আছে? এইভাবে করে আমরা বের করে ফেলবো। তো বাসা ভাড়া যেহেতু বের করতে পারছি, মেডিকেল এবং যাতায়াত এগুলো কোনো ব্যাপার না। এগুলো আমরা খুব দ্রুত বের করে ফেলতে পারবো। কেমনে বের করব? আমরা বাসা ভাড়াটাকে কপি করব। এই যে বাসা ভাড়া, এখানে এই ক্লিক করলে, বাসা ভাড়াটা ক্লিক করলে উপরে এই যে ফর্মুলা বারে আমাদের ফর্মুলাটা শো করতেছে। আমরা এটাকে ব্লক করব। ব্লক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করা শেষ হলে আগে ফর্মুলার পাশে কার্সর রাখলে আমাদের ব্লকটা চলে যাবে। তারপর মেডিকেল এসে কন্ট্রোল বি দিয়ে কী করে দিব? পেস্ট করে দিব। পেস্ট করার পর এই বাসা ভাড়াটা হুবহু এখানে চলে আসছে। তো আমি এখানে এসে ডাবল ক্লিক করে ফর্মুলাটা এখানে শো করাবো। শো করানোর পরে আমি এখানে চেঞ্জ করে দিব। এই যে দেখো এখানে বলছিল যে 10,000-এর নিচে হয় তাদেরকে ৳২০ বাসা ভাড়া, মেডিকেল ভাতায় একটু কমাই দিয়েছে 15%। যারা 20,000-এর নিচে হলে তাদেরকে 25% বাসা ভাড়া, তাদেরকে 20% মেডিকেল দিয়েছি। যাদেরকে 30% বাসা ভাড়া দিয়েছি তাদেরকে 25%। তার মানে আমরা একটু একটু কমাই দিলেই আমাদের কি হবে? মেডিকেল ভাতাগুলো চলে আসবে। সেই জন্য আমরা এখানে কি করব? যেহেতু বাসা ভাড়ার জায়গায় আমরা এখানে কি করব? যেখানে 20% বাসা ভাড়া দিয়েছি, মেডিকেল ভাতা একটু কমাই দিব। সেটা কত দিব? 15 দিব। যারা 20,000 নিতে 25% যেখানে বাসা ভাড়া দিয়েছি সেখানে 20% মেডিকেল ভাতা দিব। যেখানে 30% দিয়েছি সেখানে 25% মেডিকেল ভাতা দিব। যেখানে 40% দিয়েছি সেখানে 30% মেডিকেল ভাতা দিয়ে যখন এন্টার দিব, আমাদের মেডিকেল অ্যালাউন্সটা অটোমেটিক্যালি চলে আসবে। এভাবে টান দিব, চলে আসবে। এবং সেম যাতায়াত ভাতাও কী করবো? এই কপি করা জিনিসটা এখানে বসাই দিব। না হলে মেডিকেলের উপর ক্লিক করে আবার পুনরায় এখানে এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে পাশে আবার ক্লিক করব। এখানে এসে মেডিকেলে যাতায়াতে এসে পেস্ট করে দিব। তো ডাবল ক্লিক করে যাতায়াত ভাতা, বাসা ভাড়া, এই তোমার চিকিৎসা ভাতার চেয়ে আরও কম হবে। তো এখানে আরও 5% কমাই দাও, 10%। যেখানে 20% সেখানে 15%, যেখানে 25% সেখানে 20%, যেখানে 30% সেখানে কি দিবা? কত? 25%। এই এখানে দিলাম। আমরা একটু দ্রুত করাচ্ছি কারণ আমাদের এই ক্লাসটা ল্যাংদি হয়ে যাচ্ছে। আমরা করলাম। তারপর আমি কি করব? বেসিক থেকে শুরু করে মূল বেতন, বাসা ভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সবগুলো যোগ করে দিব। কেমনে? তোমরা তো জানো। এখানে আমরা এই বেসিক থেকে শুরু করে করতে গিয়ে এই বেসিক থেকে শুরু করে এক টানে টোটাল পর্যন্ত অটো সাম করে দিব। কি করব? অটো সাম, এই যে হোমে গিয়ে, এই যে হোমে গিয়ে কি করে দিব? এই যে অটো সাম, এখানে ক্লিক করলে অটো সাম হয়ে গেল, সবগুলো যোগ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কি, অর্থাৎ বাসা ভাড়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে আসি। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা শেষ করছি কোনটা? এই বাসা ভাড়া, মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা সবগুলো শেষ করছি। তারপর এখানে লেটের উপর ভিত্তি করে লিভ এটাও নির্ণয় করে ফেলছি। এখন প্রফিট ফান্ডের জন্য মূল বেতন হতে 5% কি হওয়ার কর্তন করা হবে। ঠিক আছে? মূল বেতন হতে 5% কর্তন করা হবে। সেটা কেমনে করব? তাহলে এখানে আমি দিব প্রফিট ফান্ড। কি দিব? একটু আমরা দেখি। এখানে আমরা প্রফিট ফান্ড দিচ্ছি। এখানে একটু দেখো, প্রফিট ফান্ড। ঠিক আছে? প্রফিট ফান্ড। তাহলে প্রফিট ফান্ড, আমরা প্রফিট ফান্ডে গিয়ে এখানে ইকুয়াল দিব। এখানে কোনো ফর্মুলা নাই। প্রফিট ফান্ড কাটবে যে করতে গিয়ে মূল বেতন হতে, এই যে দেখো, এই যে মূল বেতন, এই যে মূল বেতন গুণ কত পার্সেন্ট? 5%। মূল বেতন থেকে 5% কি করবে? প্রফিট ফান্ড কর্তন করা হবে। এন্টার দিব, ব্যাস এখানে চলে আসছে। বিন্দু দিকে ড্রাগ করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। এরপরে কি বলছে আমরা একটু দেখি। এরপরে বলছে যে ইন্স্যুরেন্স নিম্নের শর্ত সাপেক্ষে কর্তন করা হবে। কীরকম? নিম্নের শর্ত কোথায়? এখানে দেওয়া আছে। এই যে দেখো, আমার এই শীটের মধ্যে আছে এই যে ইন্স্যুরেন্স নির্ণয়। কীভাবে ইন্স্যুরেন্স নির্ণয় করতে হয়? এখানে বলছে কর্মচারীদের মূল বেতন 10,000 টাকার নিচে বা সমান হলে 2%, 20,000 নিচে বা সমান হলে তাদেরকে থেকে 3%, যারা 30,000 নিচে বা সমান বেতন পায় তাদের থেকে হতে 4%, যারা 30,000 বেশি তাদের থেকে 5% কি করবে? ইন্স্যুরেন্সের জন্য কর্তন করবে। দ্যাট মিনস ওই উপরের ফর্মুলাটা হুবহু এই জিনিসটাকে এখানে বসায় দেওয়া হয়েছে। তাহলে আমরা কর্তন করি। এখানে যাই, এখানে ইন্স্যুরেন্স, এখানে ইন্স্যুরেন্স দিলাম। ইন্স্যুরেন্সটা কীরকম? হুবহু বাসা ভাড়াটাকে কপি করে দিব। এই যে দেখো, বাসা ভাড়াটাকে এখানে এই যে ফর্মুলা বার থেকে, এটা ফর্মুলা বার থেকে কপি করে ওখানে আবার ক্লিক দিব। এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। করে আমরা একটু এদিকে আসি। তারপর ইন্স্যুরেন্স ডাবল ক্লিক করে এখানে কি করব? এই যে আমাদের কি বলছে? 10,000-এর নিচে হলে তাদের থেকে 2% কি করবে বলছে। 2% তাদেরকে ইন্স্যুরেন্স কাটবে। তারপরে 20,000 নিচে বা যারা তাদের থেকে 3% ইন্স্যুরেন্স কাটবে। যারা 30,000 নিচে বা সমান তাদের থেকে 4% ইন্স্যুরেন্স কাটবে। এবং যারা 30,000-এর বেশি তাদের থেকে কয় পার্সেন্ট? 5% কাটবে। ঠিক আছে? দিয়ে এন্টার দিব, তাহলে আমাদের ইন্স্যুরেন্সটাও চলে আসছে। ঠিক আছে?
তারপরে আমাদের এরপরে আমরা দেখি আর কি আছে আমাদের। আর এরপরে বলছে যে এই যে দেখো, তারপরে ইন্স্যুরেন্স তো নির্ণয় করলাম। এখন অ্যাডভান্স নিয়ে থাকলে, অ্যাডভান্সের কোনো সূত্র নাই, জাস্ট অ্যাডভান্স নিলে অ্যাডভান্স সহ একটা পূর্ণাঙ্গ স্যালারি শিট বানাইতে হবে। তা আমরা এখানে অ্যাডভান্স লিখে দিব, ADVANCE অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কে কত টাকা অ্যাডভান্স নিল, যেমন ধরো কেউ 5,000 টাকা অ্যাডভান্স নিল, কেউ নিল না, আবার কেউ 10,000 টাকা অ্যাডভান্স নিল, হ্যাঁ। তারপর আবার কেউ 7,000 টাকা অ্যাডভান্স নিল, যে যত টাকা অ্যাডভান্স নেই এটা আমরা বসাই দিলাম। তারপর আমরা পূর্ণাঙ্গ স্যালারি শিটটাকে শেষ করে ফেলবো। এটা হচ্ছে নেট পেয়েবল অ্যামাউন্ট, পেয়েবল AMOUNT, নেট পেয়েবল অ্যামাউন্ট। এটা তো আমরা একটা কাজ করি, এটা তো কলাম দুটাকে ভাগ করে ফেলছে, এই আমাদের এই সেন্টেন্সটা বা আমাদের এই শব্দটা দুইটা কলামে চলে গেছে। তো আমরা কীভাবে করে আমরা জানি, এখানে ক্লিক দিয়ে রাফ টেক্সটে ক্লিক করলে আমাদের কী হবে, এক করে চলে আসবে। অথবা আমরা এইখানে ড্রাগ করব, এখানে হয়ে যাবে, এবং আমরা এখানে মাঝখানে করে দিব, মাঝখানে করলে এইভাবে থাকবে, ঠিক আছে। নেট পেয়েবল অ্যামাউন্ট কীরকম, তাহলে নেট পেয়েবল অ্যামাউন্ট করলে আমরা যদি আসলে কী করতাম, এখানে বেসিক থেকে শুরু করে সবগুলো টোটাল পাইছি, টোটাল ইনকাম পাইছি। এখন টোটাল থেকে যদি আমরা প্রফিট টন আমরা পাবো না, ইন্স্যুরেন্স আমরা পাবো না, অ্যাডভান্সও আমরা পাবো না, এই তিনজনকে যোগ করে যদি এখান থেকে বাদ দিয়ে দিতাম, তাহলে আমাদের কাজটা হয়ে যায় এখানে হয়। কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না, কারণ আমাদের সামনে একটা কী আছে, জটিলতা আছে, এই যে শাস্তির ব্যবস্থা আছে। অর্থাৎ এখানে যে লেট করছে, লেটের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। মানে এখানে এই যে দেখো, এখানে কর্মচারী যারা আছে, মানে যারা কর্মচারী আছে, তারা যদি ঠিকঠাক কাজ করে, 30 দিনে যদি কাজ করে, তাহলে 30 দিনে তারা কীভাবে এই বেসিক বাসা ভাড়া যাতায়াত সব মিলিয়ে তারা এই টাকাটা বেতন পাচ্ছে। কিন্তু কোনো কারণে, যেমন ধরো ওই এই যে হাসান সাহেব, ওনার সব মিলিয়ে বেসিক থেকে শুরু করে সব মিলিয়ে ওনার 58,501 টাকা পাওয়ার কথা, মানে 58,502 টাকার মতো পাওয়ার কথা, কিন্তু উনি এটা কিন্তু পাবে না। কারণ উনি কয়দিন অনুপস্থিতি, এই যে উনি 15 দিন লেট করছে, যার কারণে 4 দিন অনুপস্থিতি ধরা হয়েছে। তাহলে ওনার এই টাকা হতে ওনার কী করবে, 4 দিনের বেতন কর্তন করা হবে। তারপর যা থাকবে সেখান থেকে আমাদের কি করবে, আবার এই প্রফিট ফান্ড, ইন্স্যুরেন্স, অ্যাডভান্স এগুলো কর্তন করে তারপরে রেজাল্টটা বের করতে হবে। তাহলে আমি কিন্তু টোটাল থেকে এগুলোকে বাদ দিতে পারি না। তা আগে আমাদের কি করতে হবে, নেট পেয়েবল অ্যামাউন্ট করতে হলে আমাকে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলা হচ্ছে কি, আমি একটু দেখাই, তোমরা একটু দেখো। এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা প্রথমে এই টোটালটাকে আমরা 30 দিয়ে ভাগ করব। কেন বলো তো, কারণ আমরা 30 দিয়ে যদি এই টোটালকে ভাগ করি, তাহলে আমরা একদিনের ইনকাম কত পেয়ে যাব। এখানে এই যে এখানে কামাল সাহেব, ওনার পুরা মাসে কাজ করলে উনি 87,750 টাকা ওনার ইনকাম আসে। কিন্তু এই 87,750 টাকাটা ওনার 30 দিনের ইনকাম, মানে 30 দিন কাজ করার পর পাবে যে। সেজন্য আমরা যখন এই টোটাল ফিগারটাকে যখন 30 দিয়ে ভাগ করব, তখন আমাদের একদিনের ইনকাম আমরা পেয়ে যাব। তো এই একদিনের ইনকামের সাথে আমরা গুণ করে দিব কয়দিন, উনি কয়দিন কাজ করছে, এই যে এই গুণ, মানে 30 দিয়ে এটাকে ভাগ করার পর একদিনের ইনকাম পাবো। সে একদিন ইনকামের সাথে আমাদের উনি কাজ করছে কয়দিন, দেখো তো এই টোটাল ডেজ, উনি 30 দিন কাজ করছে, হ্যাঁ, লেট করছে 2 দিন, এটা কোনো শাস্তি দেয় নাই ওনাকে, 30 দিন। সেজন্য টোটাল ইনকামকে 30 দিয়ে ভাগ করে একদিনের ইনকাম পেয়ে যাব। সেই একদিন ইনকামের সাথে এখানে টোটাল ডেজ গুণ করে দিব। গুণ করার পর যা থাকবে সেখান থেকে আমরা মাইনাস করব কাকে বলো তো, প্রফিট ফান্ড, ইন্স্যুরেন্স, অ্যাডভান্স, মানে এই তিনজনকে যোগ করে এখান থেকে বাদ দিব। তো যোগ কেমনে করবো তোমরা জানো, সাম দিয়ে উইদিন ব্র্যাকেট দিয়ে আমরা আগের ক্লাসগুলোতে এরকম দেখাইছিলাম, সবগুলো যোগ করে দিব, ঠিক আছে। যোগ করে ব্র্যাকেট শেষ করে দিব, ব্র্যাকেট শেষ করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে, ঠিক আছে। ব্র্যাকেট শেষ করে আমরা এখানে করে দিব, এই যে দেখো হয়ে গেছে। তাহলে আমরা টোটাল ইনকামকে 30 দিয়ে ভাগ করছি, সেই 30 দিয়ে ভাগ করার পর একদিন ইনকাম পাইছি, সেই একদিন ইনকামের সাথে আমাদের টোটাল ডেজ গুণ হয়ে গেছে। সেখান থেকে আমরা প্রফিট ফান্ড, ইন্স্যুরেন্স, অ্যাডভান্সকে কী করে দিয়েছি, যোগ করে এই যে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এন্টার দিলে আমাদের পূর্ণাঙ্গ রেজাল্ট শিটটা চলে আসবে, এই যে এভাবে চলে আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ স্যালারি শিট। আমরা এটাকে পুরোটাকে ব্লক করে আমরা মাঝখানে করে দিব, মাঝখানে করে দিলে আমাদের লেখাগুলো এরকম থাকবে। আর তুমি চাইলে এটাকে স্যালারি শিট এটাকে ব্লক করে মার্জিন সেন্টার করে দিতে পারো, এবং এখানে একটু সাইজ বড় করে দিতে পারো, এবং এখানে বোল্ড করতে পারো, নির্দিষ্ট একটা কালার, হালকা কালার দিতে পারো, এবং এখানে এসে আরও কিছু কাজ করতে পারি। চাইলে আমরা লেট, লিভ, টোটাল ডেজ, এখানে এই জিনিসটা হচ্ছে আমাদের
অর্থাৎ এটা প্রেজেন্ট ইনফরমেশন, PRESENT, প্রেজেন্ট ইনফরমেশন, ইনফো দাও, প্রেজেন্ট ইনফরমেশন, অর্থাৎ বর্তমান ইনফরমেশন। এটা তো প্রতি মাসে একই থাকবে না, সেজন্য এটাকে মানে আমরা প্রেজেন্ট ইনফরমেশন হিসেবে মানে ঘোষণা দিলাম। বেসিক থেকে শুরু করে একদম টোটাল পর্যন্ত এগুলো হচ্ছে তোমার ফিক্সড স্যালারি। এগুলো হচ্ছে তোমার কি ফিক্সড স্যালারি, ফিক্সড স্যালারি, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার ফিক্সড, এগুলো তুমি প্রত্যেক মাসে এগুলো ঠিক থাকে, সেজন্য এটাকে আমি নাম দিলাম ফিক্সড স্যালারি। কী নাম দিলাম? ফিক্সড স্যালারি। এখানে মার্চেন্ট সেন্টার করে দাও, এই যে মার্চেন্ট সেন্টার করে দাও, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দাও। আর এগুলো প্রফিট ফান্ড, ইন্স্যুরেন্স, অ্যাডভান্স, এগুলো তুমি পাচ্ছ না, সেগুলো এই যে ডিডাকশন, DIU ডিডাকশন মানে কর্তন যাবে, এগুলো হচ্ছে কর্তন, এগুলো হচ্ছে কর্তন। মার্চেন্ট সেন্টার করে দাও এবং এখানে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দাও। এই তাহলে এইভাবে আমরা কাজটা করে পূর্ণাঙ্গ একটা স্যালারি শিট কী করতে পারছি, বের করতে পারছি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এগুলো তোমরা ধৈর্য সহকারে দেখবা। আশা করি তোমাদের নেক্সট ক্লাসগুলো আরও আমরা বুঝতে সহজ হবে। এটা হচ্ছে আমাদের বড় একটা স্যালারি শিট। ওকে।